ভূমি মন্ত্রণালয়ের তথ্য হালনাগাদের অজুহাতে বন্ধ রয়েছে অনলাইনে ৩ ভূমি সেবা। ভূমি উন্নয়ন কর পরিশোধ, জমি হস্তান্তর সহ ভূমি সংক্রান্ত সকল কাজ করতে না পারায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ১ ডিসেম্বর থেকে ভূমি সেবাগুলো চালু হওয়ার কথা থাকলেও আজও তা হয়নি। কর্তৃপক্ষ বলছে ১ জানুয়ারির মধ্যে সকল সমস্যার সমাধান হবে। মোহাম্মদ শুভ হালাদারের ক্যামেরায় সাইফুর রহমান মিলনের রিপোর্ট। খুব অসুস্থ, তার ব্রেন টিউমার প্লাস ব্রেন ক্যান্সার। বরিশাল সদর উপজেলার করাপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ মনির হোসেন। বাবা অসুস্থ, অর্থাভাবে চিকিৎসা করাতে পারছিলেন না। বাধ্য হয়ে সিদ্ধান্ত নেন জমি বিক্রির। ২ মাস ঘুরে কাগজপত্র ঠিক করে আনুষঙ্গিক কাজে ইউনিয়ন ভূমি কার্যালয়ে গিয়ে জানতে পারেন সার্ভার বন্ধ। বাবার চিকিৎসা হবে কিনা সে নিয়ে আছেন শঙ্কায়। আমি জমিটা বিক্রিও করতে পারতেছি না, বরঞ্চ আমি আমার বাবার ঠিক মতন আমি ট্রিটমেন্টটাও নিতে পারছি না। ভূমি মন্ত্রণালয়ের তথ্য হালনাগাদের জন্য গত ২৬ নভেম্বর বন্ধ হয়ে যায় ভূমি সংক্রান্ত সকল সেবা। ১ সপ্তাহের মধ্যে অনলাইনের সেবা চালুর কথা থাকলেও হয়নি এখনো। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ভূমি নিবন্ধনের সঙ্গে যুক্তরা বলছেন, বিকল্প ব্যবস্থা চালু রেখে ওয়েবসাইটের কাজ করলে সমস্যায় পড়তে হতো না। রাজস্ব ইনকামও যেমন ঘাটতি, তেমন জনগণেরও ভোগান্তি। আগে যেরকম হাতে দাকিরা লেখে দিত, হাতে পর্চা লেখে দিত, তো ওই ব্যবহার তাহলে দুর্ভোগগুলো অনেক কমে যাবে। ভূমি উন্নয়ন কর এবং নামজারি সিস্টেমটা আরো সহজ হবে এবং সবাই উপকৃত হবে। গ্রাহকদের যারা আছে ওনাদেরকে ওইভাবেই বলতেছি যে একটু ধৈর্য ধরেন। সহকারী কমিশনার ভূমি বলেছেন, ১ জানুয়ারি থেকে সমস্যা থাকবে না। সবাইকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন তিনি। সেকেন্ড ভার্সন চালুর পরে আমাদের এখনো ওই ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে চলতেছে, কিছু ভুল টুল পাওয়া যাচ্ছে, খতিয়ান নাম্বারে একটু সমস্যা হচ্ছে বা সিগনেচার পড়তেছে না, এরকম ঝামেলা ছিল। সেগুলো সমাধানে মন্ত্রণালয় কাজ করছে এবং দেশব্যাপী আমরা যে করছি না বিষয়টা এমন না, কিন্তু একটু কম স্কেলে হচ্ছে আর কি। যারা ২৬ নভেম্বরের আগে মিউটেশন ও ভূমি উন্নয়ন কর দিতে পেরেছেন, আপাতত তাদের ছাড়া অন্য কেউ জমি হস্তান্তর কিংবা বেচাকেনা করতে পারছেন না। সাইফুর রহমান মিরন, নিউজ 24, বরিশাল।